চলছে ইলিশ ধামাকা মাশাল্লাহ। এবছর সিজনে আমাদের জেলে ভাইরা যেমন জাল ভরে ইলিশ মাছ ধরতেছে, আমরাও কিন্তু ঠিক তেমনি এমন ককশিট ভরে ভরে ইলিশ মাছ পাঠাচ্ছি আপনাদের কাছে কিংবা আপনাদের প্রিয়জনদের কাছে। দর্শক দেখতে পাচ্ছেন আমরা একটা পার্সেল করতেছি, পার্সেলটি যাবে ফেরিতে এবং এই পার্সেলে মোট 11 পিস ইলিশ যাবে। প্রতিটা ইলিশ 1100 গ্রাম প্লাস সাইজ, এর ভিতরে আবার এক পিস আছে 1200 গ্রাম প্লাস। মাশাল্লাহ এই ইলিশ মাছগুলো গত রাতে ধরা হয়েছে, পায়রা নদীর আমাদের নিজস্ব জেলে ভাইয়েরা ধরছে। তাদের কাছ থেকে মাছগুলো হচ্ছে আমরা আমাদের ঢাকা ওয়্যার হাউসে এনেছি এবং আমাদের কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী বা অর্ডার অনুযায়ী এখন এই মাছগুলোকে আমরা পার্সেল করতেছি। আমরা কিন্তু অলরেডি 2 লেয়ার মাছ এবং 2 লেয়ার বরফ দিয়ে দিলাম এবং বর্তমানে একদম শেষ লেয়ারের মাছ দেওয়া চলছে। দর্শক দেখুন একটা মাছ কত বড় সাইজ, একদম আমাদের ককশিট জোড়া সাইজ। তো এমন বড় বড় সাইজের ইলিশ মাছগুলোই কিন্তু বর্তমানে অ্যাভেলেবেল। আপনার যেই সাইজ প্রয়োজন, 500-600 গ্রাম, 700-800 গ্রাম কিংবা 900 গ্রাম সাইজ, অথবা 1000 গ্রাম প্লাস সাইজ, অথবা 1200 গ্রাম 1300 গ্রাম থেকে 2 কেজি অবধি সাইজের ইলিশ মাছ বর্তমানে অ্যাভেলেবেল ফিশ ভ্যালিতে। সো যারা ইলিশ প্রেমী আছেন, যারা আপনাদের আপন জনদেরকে এই সিজনাল ইলিশের স্বাদ দিতে চান, শ্রাবণের ইলিশের স্বাদ দিতে চান, বর্ষার পানি খাওয়া ইলিশের স্বাদ দিতে চান, যারা ইলিশ মাছ খেতে গেলে ইলিশ মাছ থেকে ঘ্রাণ আশা করেন, ইলিশ মাছের একদম সেই পুরনো দিনের হারিয়ে যাওয়া স্বাদ আশা করেন, তাদের জন্যই পায়রা নদীর এমন প্রিমিয়াম কোয়ালিটির ইলিশ। মাশাল্লাহ আমরা কিন্তু এই যে 11 পিস ইলিশের একটি পার্সেল করে ফেললাম এবং এই পার্সেলটি হচ্ছে এখনই আমরা বুকিং দিয়ে দেব এবং আগামীকাল সকাল 8টা থেকে 10টার ভিতরে এটা পৌঁছে যাবে ফেনীতে। ফেনীতে আমাদের একজন সম্মানিত কাস্টমার, একজন রেগুলার কাস্টমার, এবং সবথেকে বড় কথা হচ্ছে ফেনীতে যিনি পার্সেলটা নিচ্ছেন তিনি হচ্ছে আমাদের বরিশালের জামাই। সো বরিশালের জামাইয়ের জন্য আমি বরিশালের লোক পার্সেল করে পাঠাচ্ছি। আশা করি তার শ্বশুরবাড়ির এলাকার মানুষের কাছে তার যে এক্সপেকটেশন সেটা সে পরিপূর্ণভাবে পাবে। তো আমাদের ইলিশের পার্সেল করা কমপ্লিট, এরপরে কিন্তু আমরা আরও একটা পার্সেল করা শুরু করলাম এবং এই পার্সেলটা যাবে ঢাকার কেরানীগঞ্জে। আমাদের একজন সম্মানিত কাস্টমার, তার বাসার এক বিশেষ প্রোগ্রাম, হ্যাঁ বিশেষ প্রোগ্রাম বলতে কি আপনারা বুঝেন, হয়তো বা কোনো বিয়ার প্রোগ্রাম। তো সেখানে তার হচ্ছে কিছু গলদা চিংড়ি লাগবে। এখন গলদা চিংড়ি লাগবে, গলদা চিংড়ি তো বাজারে মোটামুটি বেশ ভালোই অ্যাভেলেবেল, অনেক জায়গায় পাওয়া যায়। কিন্তু আমাদের কাস্টমারের চাহিদা হচ্ছে তার একদম পিওর জেলি ছাড়া, যে কোনো ধরনের ফরমালিন ছাড়া একদম পিওর গলদা লাগবে, যেটা সুন্দরবন থেকে চরপাটার জেলেরা ধরে থাকে। তো তিনি হচ্ছে আমাদেরকে আরও 4 দিন আগে অর্ডার দিয়েছিলেন। বর্তমানে যেহেতু সুন্দরবনের গলদাটা খুব বেশি একটা আসতেছে না, গলদার একটু ক্রাইসিস, মানে অথেন্টিক গলদার ক্রাইসিস, তবে চাষের গলদাটা বাজারে অ্যাভেলেবেল আছে। যাক উনি আমাদেরকে একটু আগে অর্ডার দিয়েছেন এবং ওনার যেই পরিমাণ গলদা লাগবে প্রায় 280 পিসের মতো গলদা লাগবে এবং এই গলদাগুলো অ্যারেঞ্জ করতে আমরা 3 দিনের মতো সময় নিয়েছি। যদিও 3 দিনতে পারিনি, আজকে হচ্ছে 4র্থ দিন। এই 4র্থ দিনে তার মাছগুলো সব অ্যারেঞ্জ হয়েছে এবং আগামীকালকে ওনার বাসায় প্রোগ্রাম, যে কারণে আজকেই আমরা হচ্ছে ওনার এই মাছগুলো সব পাঠিয়ে দিচ্ছি। আর এই যে 280 পিস গলদা কিন্তু অ্যারেঞ্জ করতে মোটামুটি আমাদের 3-4 দিন লাগছে। তার মানে হচ্ছে মাছগুলোকে আমরা অল্প অল্প করে হচ্ছে জেলেদের কাছ থেকে নিছি, আমরা হচ্ছে ফ্রিজে রেখেছিলাম কিছু মাছ এবং এভাবে করেই হচ্ছে একসাথে 280 পিস করে এখন ডেলিভারি দিচ্ছি। এগুলো সব মিডিয়াম সাইজের গলদা চিংড়ি এবং আপনারা দেখলেন যে গলদা চিংড়িগুলোর কোয়ালিটি কেমন। মাশাআল্লাহ দারুণ কোয়ালিটির গলদা চিংড়ি এবং আমাদের সম্মানিত কাস্টমার তার যে এক্সপেকটেশন ছিল যে কোনো ধরনের ভেজাল মুক্ত, জেলি মুক্ত, একদম নদীর অথেন্টিক গলদা চিংড়ি, আমি ঠিক সেভাবেই তার জন্য অ্যারেঞ্জ করে দিতে পারতেছি এবং এটা অবশ্যই আমাদের জন্য বেশ তৃপ্তির একটা ব্যাপার যে আমরা আপনাদের চাহিদা অনুযায়ী আপনারা যখন অথেন্টিক জিনিসটা চাচ্ছেন সেভাবে দিতে পারতেছি। তো দর্শক বর্তমানে চলছে ইলিশের সিজন। এই সিজনে ইলিশ হোক, গলদা চিংড়ি হোক বা অন্য যে কোনো ধরনের মাছ হোক, সেটা নদীর কিংবা সমুদ্রের, জাস্ট জানাতে পারেন ফিশ ভ্যালিতে। স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেই কিন্তু আপনার কাছেও বা আপনার আপনজনদের কাছেও চলে যাবে এমন ফ্রেশ, তরতাজা, চকচকে, ঝকঝকে ইলিশ, গলদা সহ বিভিন্ন ধরনের মাছ।